মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালার খুনসুটি। ঝড়ের দেশে এলো কেশে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজ এই ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, আর আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে দিদির বাড়িতে লাস্ট, কারণ আজকে বিকালে আমরা বাড়ি চলে যাব। আর সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পুরো ফ্রেশ হয়ে আজকের ব্লগটা শুরু করছি। চারিদিকে এত সময় আমি কি কথা বলে বুঝতে পারছি না। তো এখন আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাব, একটু পরে সেই জায়গাটায় যাব, এখন তোমাদেরকে বলবো না। তোমরা হলো টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতেই পেরে গেছো। আর চলো কোথায় যাচ্ছি সেটা আমি যেতে যেতে তোমাদেরকে বলবো। আর আজকে তোমাদের সাথে না খুব সুন্দর একটা জিনিস শেয়ার করবো। আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার জামাইবাবুর নিজের হাতে কত সুন্দর খাট, তারপরে কত সুন্দর নিজের হাতের জিনিস বানিয়েছে, সেগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর সেই ডিজাইনগুলো করেছে নিজের হাতে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই, আর পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখন আমার মা এখানে বসে বসে এই দেখো পাট শাক বাচ্ছে। এই যে আবির সকাল সকাল তো ফ্রেশ হয়ে গেছে, আর আমার মা এখানে বসে বসে পাট শাক বাচ্ছে। আর আমার জামাইবাবু ওদিকে এখন মনে হয় চা করছে। এই যে দেখো, তোমাদের সাথে যেটা বলেছিলাম শেয়ার করবো, সেটা হচ্ছে প্রথমে এই খাটের ডিজাইনটা দেখো। আমার জামাইবাবু তো পুরো নিজের হাতে তৈরি করেছে, আর এই কাজই করে। তো দেখো এই খাটের ডিজাইনটা কতটা সুন্দর। এই লাইটটা এই যে দেখো, এই হলো খাটের ডিজাইন, খুব সুন্দর। আর এদিকের পেন্টিংটাও করেছে কত সুন্দর, দেখো একটা প্রজাপতির পেন্টিং করেছে। এই যে এই মানুষটা হলো এত নাম এত খ্যাতি, যে দেখে নাও এত সুন্দর কাজ করে। আর এই যে নিজের হাতে একটা পরী তৈরি করেছে, দেখো এই পরীটা একটু নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। বাইরে নিয়ে গিয়েই দেখাই ভালো করে, সুন্দর করে দেখো জিনিসটা, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। এই একটা পরী তৈরি করেছে। আর এই যে এই দেওয়ালের পেন্টিংটাও তো দেখালাম তোমাদের সাথে। আবার এই দরজার ডিজাইন, দরজার উপরে এই পেন্টিংটা করেছে সিম্পলের উপরে, এই দেখো সব করেছে। আর এখন গেছে আবার চা করতে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। দেখি দেখো, এখন আবার চা করতে গেছে। আমার দিদিকে এত পরিমাণে হেল্প করে যে ধারণার বাইরে। বাবা দেখিও না, লোকে নাকি হাসবে, লোকে আরো ভালো বলবে। আর এই যে এ তো শুধু যেখানে পারে সেখানে শুয়ে পড়ছে, এর ঘুমিয়ে হয়নি সকাল থেকে। তো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি বাবা, তোরা তো এসব কি, এইসব কি তুই একাই খাবি? সকাল থেকে তো শুরু হয়ে গেছে, সব ধরে তো নিয়ে এসছিস দেখছি। কুম্ভকাণ্ড তুই নিজেটা নিজে স্বীকার করলি। খুব সুন্দর। এখানে এখন আমাদের সকালের খাওয়া দাওয়ার জন্য মুড়ি, চানাচুর, বিস্কুট, চা, নিমকি সব চলে এসছে এখানে। আবির কিন্তু অনেক কাজ করছে। হ্যাঁ, আবার কটকটি। এখন আমরা দেখো সবাই মিলে এখানে চা বসেছি গোল করে। এখানে আমাদের সব রয়েছে চা, বিস্কুট, মুড়ি, নিমকি সব এখানে সাজানো, আর সবাই মিলে খাচ্ছে। এই দেখো আমার দিদি, আবির, আমি, মা, জামাইবাবু সবাই খেতে বসেছে। আমি নেই, তাই ভিডিও করছি। আবির এই যে ভিডিও করছে, এই ভিডিও করছে। এই দেখো ও খাটের তলা থেকে ওর নিমকি তুলে তুলে খাচ্ছে, এই চানাচুর তুলে তুলে খাচ্ছে। কেন তোকে দিচ্ছে না?
ভালো হয়েছে। বয়ে বসে যা ওই ভাই সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে, 1টা কি 1:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি সেই পার্কটাতে। ওই পার্কটার নাম হলো কঙ্কনা পার্ক। তো ওটা নাকি ভীষণ সুন্দর, আমরা তো কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম আমরা যাব এবার, তাই জন্য এখন আমাদের সবাই রেডি হয়েছে আর এতটা লেট হয়ে গেছে। তো চলো ওই পার্কটা ঘুরবো আর কেমন সুন্দর পার্কটা পুরোটা আমিও ঘুরবো, তোমাদেরকেও সাথে দেখাবো। তো চলো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমি এই ড্রেসটা পরে নিচ্ছি, এই একটা সিম্পল একদম সুতির একটা কুর্তি পরেছি, যা গরম আর যা রোদ্দুর, আর দেখো এরকম সিম্পলের মধ্যে একদম সেজে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আর ওদিকে ওরা এখন সবাই রয়েছে, কেউ এখনো বেরোচ্ছে না। আমি বলছি তোরা আয়, ওরা বলছে তারা আসছে, এই করছে। তো আমি তো রেডি হয়ে গেছি ফাইনালি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি। ও এই ড্রেস পরে দেখো, আমি একটু বলেছিলাম ওকে এই কুর্তিটা দিতে, আমাকে একদমই দেয়নি, এত বাজে, একটু আমাকে দেয়নি কুর্তিটা। তো তাই জন্য আমাকে এই কুর্তিটা পরতে হয়েছে গাইজ, আর ও নিজে ওইটা পরে নিয়েছে। টোটো রিজার্ভ করেছি কারণ এত রোদের মধ্যে তো হেঁটে যাওয়া ইম্পসিবল, বাট তাই জন্য এখন টোটো চলে এসেছে আর সবাই টোটোতে উঠে গেছে। বাবা আমি চেপে গেলাম। আর আমার কিন্তু টোটোতে বসার একদম জায়গাই রাখিনি ওরা। আর এই যে এই দেখো, হ্যাঁ, আর এই যে আমরা যাবো সাইকেলে যাবে, আমরা যাবো টোটোতে, উনি যাবে সাইকেলে। আমি কি সাইকেলের পিছনে বসবো? আমার দিদি রেডি হয়ে চলে এসেছে দেখো। আমি তো এদের চাপে বসতে পারছি না, এবার একটু পেরেছি বসতে। চলো টোটো ছেড়ে দিতে যাওয়া যাক। আবিরকে নিয়ে আসিস নি তো? আমরা পার্কে চলে এসেছি, দেখো কত সুন্দর জায়গা। এখন সবাই এন্ট্রি করব। এই যে পার্কটার নাম হলো কঙ্কনা বিনোদন উদ্যান। কঙ্কনা দেখ, তোর নামে পার্ক, কিন্তু সেই পার্কে আমরা ঘুরতে এসেছি, দেখে নে। দারুণ, সামনের এন্ট্রিটাই কিন্তু গেটটা দারুণ। এসে ধর একটু। তো গাইস এই যে দেখো আমরা পার্কটাতে চলে এসেছি। সামনেই হচ্ছে কঙ্কনা বিনোদন পার্ক লেখা আছে, আর উপরে ইন্ট্রোটা কত মানে উপরে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। তো এখন আমরা ভেতরে এন্ট্রি করব। টিকিট কাটতে হয়? কি ও কত টিকিট? টিকিট জানিস না কত? ধর কি আসে? দাঁড়াও টিকিটটা কেটে নিই। এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখো, এই যে আমার মা, দিদি। যাই গেছে টিকিট কাটতে। এবার এখানে একটা ছবি তুলে না পুচি, এখানটা দাঁড়িয়ে। এই যে পার্কে এখন এন্ট্রি করেছি আমরা, দেখো। এই শোনো, এই যে পার্কের স্টার্ট দেখো, আই লাভ গোবরডাঙ্গা লেখা আছে। কি রে, কি হচ্ছে? হ্যাঁ, এখানটায় বসে একটা ছবি তোলা সুন্দর আসবে। দেখো এখানে ছবি তোলার জন্য আমাকে বলছে যে ছবি তুলে দিয়ে, এখানে বসেও পড়েছে ছবি তুলতে। দেখো ছবি তুলে দিতে হবে। আমাদের সাইকেলে এসছে কিন্তু আমাদের আগে পৌঁছেছে। কি করে তুমি পৌঁছালে? এটা কি করে সম্ভব? আকাশ পথে এসেছি তো, সাইকেলের ডাঙা হয়েছিল। ওয়াও, কি দারুণ দেখো গাইস, পার্কটা কি দারুণ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে,
আমরা অনেক রিলস বানাবো। এত সুন্দর পার্কটা, সত্যি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই লিস্টটা দেখে নাও, খোলা কখন, সময়, সব কিছু এখানে আছে। এই যে তোমরাও কিন্তু আসতে পারো এই পার্কটায়, সত্যি খুব সুন্দর। এটা কিন্তু গোবরডাঙ্গা, এই পার্কটার নাম কঙ্কনা বিনোদন পার্ক। চলো, এই দেখো এদিকে হরিণ। এই ভিতরটা, এখানটা আমাকে সুন্দর, এখানে ঝড়ের দেশে এলো কেশে কাজল সে চোখ দুটি দিল কোটি কথা বিষণ্ণতার ছুটি তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি হাজার বারণ আরো কারণ তবু সে দাঁড়িয়ে আসি চল না সুজন মিলে দুজন নীলই আকাশে দিয়েছে ছবি তোলার জন্য। এই দেখো, ছবি তুলতেই ব্যস্ত, চারিদিকে শুধু ছবিই তুলে যাচ্ছে। এই আমাকে তুলে দাও এখানে একটা ছবি। এসিস আমি একটা ছবি তুলি এখানে। ধরো, ভিডিও হচ্ছে না, হ্যাঁ ধরতে দেখো। ও কিন্তু একা একাই ছবি তুলছে। এখানে দেখো কত সুন্দর হাতি। আরে ভিতরে আসো, সবটা দেখাই ঘুরে আসো। আমার ক্যামেরাম্যান কিন্তু আমার জায়বু হয়েছে। এখন হাতের সুরের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে কিন্তু ভালোই আসবে। আসো এদিকে, আরে এদিকে আসো তুমি। আর এই জায়গাটা দেখো পুরো কিন্তু প্রিন্সেপ ঘাটের মতন। আমাদের প্রিন্সেপ ঘাটেও যেরকম এরকম হাতি রয়েছে, সব ঘাস দিয়ে তৈরি, ঠিক সেম এই জায়গাটাও এরকম হাতি রয়েছে। 3খানা হাতি রয়েছে এখানে। আর আমাদের প্রিন্সেপ ঘাটে কিন্তু একটা হাতি রয়েছে, আর এখানে 3টে হাতি রয়েছে। কি বলতো, হাতির পাশে দাঁড়িয়ে এখানে ছবি তুলছি। আর আমার বোনও ছবি তুলেছে, ও আবার হাতির পিঠে উঠে ছবি তুলেছিল। আর এখানে কিন্তু আমার জাইমুর হাতে ফোনটা ধরে দিয়েছি আর বলেছি তুমি ধরো, আমার ব্লগ করে দাও। আর আমার জাইমু এখানে ধরে ধরে আমার সব ব্লগ করে দিয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। দেখো সব দোকানপাট রয়েছে। আমি এত ভিডিও করছি, এত রোদ্দুর, পুরো দেখো ঘেমে স্নান হয়ে গেছে, এত গরম। আবির কোথায় গেছে? ওয়াও, এই জিনিসটা কি দারুণ, কিন্তু দেখো যাইবো এই জিনিসটা কি সুন্দর। পার্কে গিয়ে কিন্তু একটা নতুন জিনিস দেখলাম, সেটা দেখো এখানে খুব সুন্দর একটা অজগর ডিজাইন তৈরি করেছে। তো এইখানটা কিন্তু এই অজগরের ভিতরে, মুখের ভিতরে বসে কিন্তু ছবি তোলা যায়। আর এইটা দেখে তো আবির ভীষণ খুশি হয়ে গেছে, ও এর উপর দাঁড়িয়ে খেলা করছে। তারপরে এখানে গেলাম, আমিও একটু এই অজগরের উপরে উঠে গেলাম। আমার জামাই আবার বলছে দেখো অজগর গিলে খেয়েছে বলে এক সাইডের পেট মোটা, এক সাইডের পেট সরু, এইসব ইয়ার্কি করছে এখানে। আর অজগরের মুখটা দেখেছো কত বড় হা করে রয়েছে। তো এর উপরে উঠে আমি একটু ভিডিও করেছি। আর সব আমার বোন এখানে আমার ছবি তুলে দিয়েছে, আমি আবির সাথে দাঁড়িয়ে একটু ছবি তুলেছি। আর আমার যাইবো কিন্তু সবসময়ের জন্য আমাকে এখানে পুরো ভিডিও ধরে দিয়েছে, রিলস করে দিয়েছে। পার্কে এত পরিমাণে রোদ্দুর ছিল যে সেই রোদে তো আমার বোনকে দিয়ে কোনো মতেই আমি ভিডিও করাতে পারলাম না, ও আমার করে দেয়নি। ওর রোদের মধ্যে ওর মাথা গরম হয়ে যায়, তাই আমার জামাইবাবুই আমার সঙ্গ দিয়েছিল। খুব ভালো মানুষ আমার জামাইবাবু, সত্যি আমার অনেক ভিডিও করে দিয়ে। এই রাস্তাটা দেখো কত সুন্দর। এই দেখো ফুল গাছ রয়েছে, কি দারুণ দারুণ ফুল। Hold me close till I get up. Time is barely on our রাস্তাটা কিন্তু খুব সুন্দর গাইস। আর এখানে ফুলগুলো দেখো কি ভালো লাগছে, ফুলগুলো দারুণ ফুল। এখানে সবাই দাঁড়িয়ে কি যে খাচ্ছে, কি খাচ্ছ? এখানে আম পেলে কোথায়? এই দেখো এখানে সব, এদের আম পেলে কোথায়? এই আম গাছ থেকে দেখো আম দিয়েছে, পুরো গাছ পাকা আম। আর এই যে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আম খেতেও শুরু করে দিয়েছে। এই দেখো, ওমা ওদিকে যাচ্ছ না কেন? ওদিকে তো কি সুন্দর ভিডিও আসবে, মা কি দারুণ। দারুণ প্লেসটা, অসাধারণ প্লেস।
তারপরে এখানে সবাই মিলে আমরা চকোবার আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটাও খেতে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু আমি লাইভ করার চোটে গাইজ এখানে একটা সুন্দর জিনিস ছিল, মানে যার উপর দাঁড়িয়ে আমি ছবি তুলেছি, একটা মানে সুন্দর ব্রিজ, ওই ব্রিজটার ছবি আমি নিতে ভুলে গেছি যখন আমি লাইভ করছিলাম। আর যখন আমি এডিট করতে বসেছি তখন আমি দেখছি যে আমি ওই ক্লিপটা আলটিমেটলি নিতেই ভুলে গেছি। সো আমাদের পুরো পার্ক ঘোরা হয়ে গেছে, আর ভীষণ পরিমাণে রোদ, এই রোদের মধ্যে এসে তো পুরো কালো হয়ে গেলাম, পুরো ছাই হয়ে গাইস। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের টোটো চলে এসেছে আবার, এখন প্রায় এই 3টে বেজে গেছে, তাই আবার বাড়ি যেতে হবে রেডি হয়ে ওদিকে, তাই জন্য আর বেশিক্ষণ থাকলাম না, আর বেশি কিছু হয়তো দেখার নেই, এই যা দেখালাম তোমাদের তাই আছে, ওই জন্য এখন আমরা বাড়ি যাচ্ছি। আর পার্কটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে আমার দিদির ছেলে দেখো, এই ঠাইকর এই রোহান, এই দূর ওর সরি ওর নাম হিরণ, দেখেছো আমি ওর নাম ভুলে যাচ্ছি, হিরণ কিন্তু ওর নাম। এটা হাইকর কি রে, ও খুব লজ্জা পায়, ও একদম ফোনেও ও কারোর সাথে সামনেও কথা বলবে না, ও ফোনেও ক্যামেরাতেও আসে না, ও ভীষণ লজ্জা পায়। তো চলো এখন আমরা টোটোতে উঠবো, গরমে পুরো ঘেমে গেছি গাইস। তো আমরা চলে যাচ্ছি, টাটা, আবার কবে আসবো জানি না, দেখে নাও আছি চলছে। আজকে যাইনি, আজকে সব আমার সব লোকজন এসছে বলে একটুখানি আসলাম, নাইলে ধারে কাছে পার তাও আসিনি কোনো। চলো ওঠো, ওদিকে সরো, তুমি সরবা তো, আমি কেন সরবো। হ্যাঁ আমরা টোটোতে উঠে গেছি, চলো এবার বাড়ির দিকে রওনা দিই। দেখো আমার জায়মু আমাদের জন্য স্থলপদ্মের ডাল কেটে দিচ্ছে, এই ডাল নিয়ে যাবো আমার জায়মুদের বাড়িতে, এই যে স্থলপদ্মের গাছ আছে, তাই এখন আমাদের কেটে দিচ্ছে, এই ডাল আমরা নিয়ে যাবো। হ্যাঁ আরে আর এই বেচারাটাকে অনেক জ্বালিয়েছে। আর দেখো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই জন্য এখন রেডি হয়ে গেছে। আর জানো তো আর একটা ব্যাপার হয়েছে, এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি, আর আমাদের বাড়িতে আবার অতিথি আসছে, আমার মামা মামি ওরা এখন আসছে, ফোন করেছিল, তাই ওরাও এখন আমাদের বাড়িতে আসছে, আর আমরা দিদিদের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। তো চলো, হ্যাঁ না 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 তুই রেখে দে, হ্যাঁ না 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 তুই আর কি করিস না, কি অবস্থা, এদিকে দিদি আমাদের টাকা দিচ্ছে, আমার মা এদিকে নাতিকে টাকা দিচ্ছে, সব ঝামেলা বেঁধে গেছে এখানে। দেখো দিদি আমাদেরকে 500 টাকা দিয়েছে, এটা তুই 500 টাকা না 50 টাকা আমাদের দে, নে 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 নিবি। শোনা তুই হেডফোনটা আগের থেকে নিয়ে রেখেছিস, ও বাবা তাতে ওর মন খারাপ হয়ে গেছে মনে হয়, ও বাবা 500 টাকা দিয়েছে। হ্যাঁ আমরা চলে যাচ্ছি, কিছু মনে করো না, কিছু দিতে পারলাম না, বাড়ি যাবো আমি, দেবো অবশ্যই। কি দেবে, যা দেবার এই যা দিয়েছো তা তো অনেক নিয়ে নিয়েছে, এখন হাওয়া ছেড়েছে কি সুন্দর। এই রন আসি, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, হ্যাঁ ঠিক আছে, আর তুই যাবি কিন্তু আমাদের বাড়ি, ওকে। এবার এখন টোটো চলে এসে, সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি, টোটোতে উঠবো, তো চলো যাওয়া যাক। আর আজকের ভিডিওটা গাইজ আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা এদি, টাটা টাটা যাবে, টাটা হ্যাঁ ওকে টাটা টাটা। আর দেখো